ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 63 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 62 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, দক্ষিণ মেরুতে অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? তাহলে দক্ষিণ মেরুতে অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে অপশন এ গঙ্গোত্রী, অপশন বি মৈত্রী, অপশন সি ভারতী, অপশন ডি অলকা। তাহলে অ্যান্সার হলো ভারতী। কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? অপশন এ অশোক, অপশন বি কনিষ্ক, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে ভারতের নেপোলিয়ান নামে অভিহিত করা হয় সমুদ্রগুপ্তকে। ভারতের দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠীর নাম কি? অপশন এ যোগ, অপশন বি সাংখ্য, অপশন সি বৈশেষিক, অপশন ডি কর্ম মীমাংসা। তাহলে দর্শনের যে প্রাচীনতম মতবাদ সেটা হচ্ছে সাংখ্য দর্শন। ঠিক আছে, সাংখ্য দর্শন হচ্ছে প্রাচীনতম। নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? অপশন এ পেলেগ্রা, অপশন বি রিকেট, অপশন সি কোয়াশিয়াকার, অপশন ডি রেটিনোব্লাস্টোমা। ঠিক আছে, তাহলে কোনটি প্রোটিনের অভাবে হচ্ছে? প্রোটিনের অভাবে হয় কোয়াশিয়াকার। নিচের কোন ক্ষেত্রটিকে ভারতবর্ষের ইকোলজিক্যাল হটস্পট বলা হয়? অপশন এ পূর্ব ঘাট, অপশন বি দক্ষিণ ঘাট, অপশন সি পূর্ব হিমালয়, অপশন ডি পশ্চিম হিমালয়। তাহলে ইকোলজিক্যাল হটস্পট বলা হয় পূর্ব হিমালয়কে। ঠিক আছে, আর যে বাদ বাকি ইকোলজিক্যাল হটস্পট রয়েছে সেগুলোর নাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মোট কতগুলো হটস্পট রয়েছে ইকোলজিক্যাল এবং তাদের নাম। ঠিক আছে, রাজস্থানের ঝামারকোটা খনি কোন খনিজের জন্য বিখ্যাত? অপশন এ অভ্র, অপশন বি দস্তা, অপশন সি রক ফসফেট, অপশন ডি চুনাপাথর। তাহলে ঝামারকোটা খনি কিসের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে রক ফসফেট। মধ্যপ্রদেশের শিবপুরি ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? অপশন এ বাঘ এবং হাতি, অপশন বি নেকড়ে বাঘ এবং চিতা, অপশন সি পক্ষী, অপশন ডি বন্য মহিষ। তাহলে মধ্যপ্রদেশের যে শিবপুর ন্যাশনাল পার্ক রয়েছে সেটি হচ্ছে নেকড়ে বাঘ এবং চিতার জন্য বিখ্যাত। তাহলে নেকড়ে বাঘ এবং চিতা। শিবাজির গুরু কে ছিলেন? অপশন এ রামানন্দ, অপশন বি রামদাস, অপশন সি রামদেব, অপশন ডি দাদাজি কোন্ডদেব। শিবাজির গুরু কে ছিলেন? আমি ইন্টারনেটে দুটোই পেয়েছি। হ্যাঁ, একটা হচ্ছে রামদাস আর একটা হচ্ছে দাদাজি কোন্ডদেব। তাহলে এখানে যেহেতু রামদাস প্রথম শিষ্য গুরু ছিলেন সেই কারণে এখানকার অ্যান্সার আমি রামদাস নিচ্ছি। তোমরা যদি এর থেকে পারফেক্ট অ্যান্সার পাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সাইমন কমিশন কবে তাদের রিপোর্ট পেশ করে? দেখো এখানে বলেছে রিপোর্ট পেশ করে কবে। ঠিক আছে, ভারতে কবে আসে সেটা যদি বলতো তাহলে 1928 হতো, কিন্তু রিপোর্ট পেশ করে কবে? 1927, 1928, 1930, 1929। রিপোর্ট পেশ করেছিল 1930 খ্রিস্টাব্দে। অঙ্গরাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? অপশন এ মুখ্যমন্ত্রী, অপশন বি হাইকোর্টের মুখ্য বিচারপতি, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি রাষ্ট্রপতি। তাহলে রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপাল অবশ্যই রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন, কিন্তু যদি বলা হয় যে তাকে শপথ বাক্য কে পাঠ করান তখন কিন্তু হাইকোর্টের মুখ্য বিচারপতি হবে। ঠিক আছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে? মানে কত নম্বর ধারায়? অপশন 340, অপশন বি 352, অপশন সি 338, অপশন ডি 343। 343 নম্বর ধারায় সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা এই 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।